হ্যালো বোকা মানব, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আবারও তোমাদের সামনে চলে আসলাম নতুন আরেকটা টপিক নিয়ে। আজকের টপিকটা হলো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোতে অতিরিক্ত টাকা কেন দিতে হয়। যাই হোক, মূল কথায় আসি। বর্তমানে প্রায় প্রত্যেক দিনের সমস্যা জিনিসের দাম। কিন্তু কেন আমাদের দেশে যে এত পরিমাণ চুর ছেঁচড়, তা তো আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে চুরের দল কুত্তার বাচ্চারা এমন ভাবে চুরি করা শুরু করছে যে এটাকে চুরি বলা যায় না, ডাকাতি বলতে হয়। শালা অমানুষের বাচ্চাগুলা এত পরিমাণ চুরি করতেছে যে দেশটাকে একবারে যদি খাইতে পারত, তাইলে তাদের মনে হয়তো বা শান্তি হইত। চাল যা ছাড়া বাংলাদেশের একজন মানুষেরও দিন পার হবে না। এখন তারা প্রতিদিন সাধারণ মানুষের যা যা প্রয়োজন, চোরের বাচ্চারা ওই সব জিনিসগুলোর উপর চুরি শুরু করছে। দেশের সাধারণ মানুষগুলা বোকা আর বলদ, কারণ তারা সবাই কিন্তু জানে ও বুঝে, কিন্তু কাউকে কিছু বলে না, বরং মুখ বুঝে সব কিছুই সহ্য করে। আর যারা চুরি করার মতো একটু জায়গা পায়, তাদের মুখ তো এমনিতেই বন্ধ হয়ে যায়। কারণ তারা চুরি করে যে পরিমাণ টাকা পায়, তার থেকে যদি চাল 500 টাকা কেজিও হয়, তাহলেও তার সমস্যা নাই, তাই সে চুপ। আর কিছু মানুষ আছে একটু একটু কথা বলতে চায় চোরের বিপক্ষে, কিন্তু ভয়ে বা চোরের থেকে কিছু তার পকেটে দিলে আবার চুপ হয়ে যায়। বর্তমানে যাদের নুন আনতে পান্তা ফুরায়, তারাই বুঝতে পারতেছে বাজারের পরিস্থিতি। এই সব কিছুর জন্য সরকার যাদের উপর দায়িত্ব দিয়েছে, তারা নাকে তেল দিয়া ঘুমায়। কারণ মাস গেলে তো তাদের মোটা অঙ্কের একটা বেতন ঠিকই আছে। এসব বেশি দামি দামি জিনিস কিনতে তাদের কোনো সমস্যা নাই। তাই দেশের প্রত্যেকটা সাধারণ খেটে খাওয়া মানুষ ওই সব চোর কুত্তার বাচ্চাদের সোজা করার জন্য যদি একদিন রাস্তায় নেমে আসে, তাহলে দেখত সরকারের মন্ত্রীরা কাঁচামাল আর চালের আড়তগুলোর সামনে বসে থাকত, যেন দাম নিয়ে কেউ কারসাজি করতে না পারে। কিন্তু বোকা মানব, তোমরা অলস, তাই এমন অবস্থা। যাই হোক, আমি যে বুদ্ধিটা দিয়েছি, পারলে করে দেখো, কাজে লাগতে পারে। এখন আসি সামনে রোজা। রোজাতে ইফতারে যেসব সামগ্রিক প্রয়োজন, তা দেশের বাইরে থেকে আনা হয়। এজন্য নাকি সরকারকে ভ্যাট দিতে হয়। হ্যাঁ, স্বাভাবিক, দিতে হইতেই পারে। তাই আমি ভূত হইয়াও সরকারকে বলতে চাই, ম্যাডাম, আপনিও তো মুসলিম, আর আপনি যে দেশটা চালাচ্ছেন সেই দেশটাও তো মুসলিম। তাহলে সারা বছর তো অনেক দিক থেকে অনেক টাকাই আসে সরকারি কোষাগারে। রোজার মাসের জন্য কি শুধু মুসলিমদের রোজার ব্যবহৃত পণ্য সামগ্রীগুলার ভ্যাট ছাড়া আনতে দেওয়া যায় না?
বলছি